বাস্তব নাকি কোনো থ্রিলার মুভির চিত্রনাট্য? 2022 সালের সেপ্টেম্বরে বাল্টিক সাগরের তলদেশে রাশিয়া ও জার্মানিকে যুক্ত করা নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। $1100 কোটি এই বিশাল পাইপলাইন ধ্বংসের ঘটনা তৎকালীন ভূ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল, কিন্তু সম্প্রতি এই রহস্যে যুক্ত হয়েছে এক অভাবনীয় মোড়। সম্প্রতি ক্রোয়েশিয়ায় এক ইউক্রেনীয় পেশাদার স্কুবা ডুবুরি ভলোদিমির জুরাভলেভকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাকে আটক করা হয় একটি চলচ্চিত্র নির্মাণাধীন সেটে কাজ করার সময়। হলিউডের প্রখ্যাত পরিচালক ডগ লিম্যান স্নেক আইল্যান্ড নামের একটি থ্রিলার মুভি তৈরি করছেন। এতে অভিনয় করছেন শন পেন এবং এড্রিয়ান ব্রোডির মতো অস্কারজয়ী তারকারা। আর এই সিনেমার গল্পটাই তৈরি হচ্ছে নর্ড স্ট্রিম বিস্ফোরণ নিয়ে। যে নাশকতার অভিযোগে জুরাভলেভ অভিযুক্ত, তিনি নিজেই সেই সিনেমার সেটে কাজ করছিলেন পরামর্শক হিসেবে। কে এই ভলোদিমির জুরাভলেভ? পেশায় তিনি কিয়েভের এক ড্রাইভিং স্কুলের প্রশিক্ষক। জার্মান আদালতের নথি অনুযায়ী নর্ড স্ট্রিম বিস্ফোরণে সরাসরি অংশ নেয়া একটি বিশেষ ডুবুরি দলের অন্যতম সন্দেহভাজন তিনি, যদিও তিনি নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। 2024 সালে পোল্যান্ডে গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে ইউক্রেনে পালিয়ে যান জুরাভলেভ। পরবর্তীতে 2025 সালে পুলিশ আদালত জার্মানি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিল, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধকালে নর্ড স্ট্রিম ধ্বংস করা ইউক্রেনের জন্য একটি যৌক্তিক পদক্ষেপ হতে পারে। তবে ক্রোয়েশিয়ায় শেষ পর্যন্ত ইউরো গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তিনি আটক হয়েছেন। জার্মান কৌশলীদের দাবি, ইউক্রেনীয় সেনা কর্মকর্তা সেরহিকের নেতৃত্বে একদল বিস্ফোরক বিশেষজ্ঞ ও ডুবুরি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে একটি ভাড়াটে ইয়টে করে নর্ড স্ট্রিম অঞ্চলে যান। ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছে সাগরের তলদেশে মিলিটারি গ্রেড বিস্ফোরক বসিয়ে তারা এই নাশকতা চালান। রাশিয়ার উপর ইউরোপের জ্বালানি নির্ভরতা ও পাইপলাইনগুলো ইউক্রেনের উপর দিয়ে না যাওয়ায় ট্রানজিট ফি হারানোর জটিল ভূ রাজনীতি এর পেছনে থাকলেও আনুষ্ঠানিকভাবে ইউক্রেন সরকার বা অন্য কোনো দেশ এখনও দায় স্বীকার করেনি।